নমস্কার বন্ধুরা, শুভ সকাল। ঋতুশ্রী ঋতমাস ফ্যামিলি থেকে তোমাদের স্বাগত। তোমরা সবাই ভালো আছো তো? আমরাও ভালো আছি। আরও একটা সুন্দর ভিডিও একটা দিন নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজ সোমবার, ছোট সোনার পরীক্ষা আছে। ঋতু স্কুলে যাবে, ওর বাবা অফিসে যাবে, তাই তাড়াহুড়ো করছে। আর তোমরা ভাবতে পারো অন্যদিন তো মাকে পর্দা খুলে তারপরে মাকে জাগায়, আজকে লাইট জ্বালানো কেন? অ্যাকচুয়ালি কালকে অমাবস্যা পুজো ছিল তো পর্দা দেওয়া হয়নি, আর লাইটও থাকে। অমাবস্যার দিন লাইট অফ করা হয় না, সেই জন্যই মাকে আজকে এইভাবে জাগালাম। তোমরা সকলে মায়ের দর্শন করে নাও, মা সবার মঙ্গল করো। ঠাকুরঘর থেকে চলে এসেছি, এসে যে মা চা দিয়েছে, চা খাচ্ছি। আজকে খাচ্ছি পাউরুটি আর বিস্কুট দিয়ে চা। আমার হেভি লাগে গরম করে। এই পাউরুটি প্যাকেটটা খুললে যেটা প্রথম পিস, ওটা আমার খেতে হেভি লাগে, ওই জন্য ওটা খাচ্ছি। আর এখনও ঋতুর টিফিন হয়নি, এখনও মা করছে। ডিম পাউরুটি দিয়ে দেবো আর সন্দেশ দিয়ে দেবো, ওগুলো খেয়ে নেবে। আর সোনাকে চাটা খেয়ে এখন তুলে আনবো। সব তাড়াহুড়ো বেঁধে গেছে, স্কুলে যাবে, অফিসে যাবে। পরে আবার তোমাদের সাথে সোনা উঠলে তোমাদের সাথে কথা বলবো। ঘুম থেকে উঠে গেছি, উঠে মুখ টুক দিয়ে চলে এসেছি। আন্টি আঙ্কেলদের গুড মর্নিং বলে দাও, মুখ থেকে নামাও ওটা। গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। আচ্ছা, ওকে আমরা রেডি করে নিই আমি এখন। পরে আবার তোমাদের সাথে যখন ও যাবে তখন আবার তোমাদেরকে টাটা করবে, তাই তো? আচ্ছা, টাটা। সোনা মাম্মাম চলে গেল স্কুলেই, দেখো একজন। চলো এবার উপরের কাজগুলো সব সেরে নিই। বন্ধুরা, সোনা মাম্মাম তো চলে গেল। চলে এসেছি বিছনার চাদরটা পাল্টাতে। এই ঘরেরটা পাল্টিয়ে আবার ওই ঘরেরটা 2 দিন পরে পাল্টাবো। পুজো এসে গেছে, মানে নিজেকে যেমন সাজানোর গোজানোর ইচ্ছা করে, সেমন ঘরদোরও একটু সাজিয়ে রাখতে ভালো লাগে। আজকে সব চুপচুপ করে এক এক করে সব চেঞ্জ করে দেবো। সব ঝাড়া মোছা হয়ে গেছে। এই দেখো বিছনার চাদরটা পেতে দিয়েছি, কি সুন্দর লাগছে। টেডি বিয়ারটা পাশে রেখে দিয়েছি, সুন্দর লাগছে। ওরা দেখো টেবিল ম্যাটটাকেও পেতে দিয়েছি। পুজোর সময় একটু এইভাবে না পাতলে ভালো লাগে না, নতুন নতুন জিনিস। সুন্দর লাগছে, আমার কাছে তো সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। এলো আমার টেবিলের নতুন লুক, দেখো। ঋতুও চলে গেল স্কুলে। ঋতু চলে যাওয়ার পরে অনেকগুলো কাজ ছিল, সেগুলো করে উপরে ঠাকুরের থালা বাসন সেগুলো মেজে বসে রেখে এসে খেতে বসলাম। টিফিনকে আজকে টিফিন কিনে রেখেছি খিচুড়ি, আর সেই কালকে নিরামিষ তরকারি, মানে পুজোর খিচুড়ি, পুজোর তরকারি। এই দিয়েই এখন সকালে টিফিনটা করে নেব। মাকে বললাম আমার জন্য অন্য কিছু করো না, আমি এটাই খেয়ে নেবো। মাও খাবে এখন, আমরা এখন খেয়ে নেব। থেকে চলে এসেছি স্কুল থেকে এসে, এখন আমরা টিফিন খাচ্ছি। ওনার মা দিদা ওনার জন্য ডিম পাউরুটি করে রেখেছিল আর সন্দেশ রেখে দিয়েছিল, তাই তো? টিফিনটা খেয়ে নিচ্ছে। আজকে ওনার পরীক্ষা শেষ হলো, কালকে আবার স্কুলে কি আছে, শারদ উৎসব আছে, তাই একটু সাজুন গুজুন করে স্কুলে কালকে যেতে হবে, তাই তো? এখন আচ্ছা, তুমি সরস্বতী। আচ্ছা, সোনা মাম্মাকে বাড়িতে রেখে আমি আর বাবা বেরিয়েছি, বেলঘরিয়ার দিকে যাচ্ছি। যাই একটু ঘুরে আসি। আজকে আবার বাবা আর মা চলে যাবে, তো দেখি কেনাকাটা যায়। আগের দিন বলেছিলাম কেনাকাটা কমপ্লিট, কিন্তু আবার একটু টুকটাক বেরিয়েছে। যাই ঘুরে আসি, কেন ঘোরাটা হবে।
বন্ধুরা দুপুরে খেতে বসে গেছি, সেই বেরিয়েছিলাম বাবাকে নিয়ে, তারপরে অনেক আগে চলে এসেছি। এসে অনেকগুলো কাজও হয়ে গেছে, এখন বাবার খাওয়া শেষ হয়ে গেছে, আমার সোনা মাম্মাম খেয়ে ঘুমিয়ে পড়েছে, মাও খাবার নিয়ে বসেছে। এখন আমরা খেয়ে নিই। আজকে দুপুরের মেনুতে আছে বলে দিচ্ছি, তখন উস্তে ভাজা, ডাটা দিয়ে মুসুরির ডাল আর ভোলা মাছ শস্য বাটা দিয়ে, এই আমাদের দুপুরের মেনু। আমরা এখন খেয়ে নিই, পরে আবার তোমাদের সাথে গল্প করবো, বুঝেছো? বন্ধুরা রেস্ট টেস্ট নিয়ে ঋতুকে গাড়ির থেকে এনে বাড়িতে রেখে সোনা মাম্মামকে নিয়ে পড়তে যাচ্ছি দিতে। এই যে আমার সোনা মাম্মাম, টাটা করে দাও। এবার ঋতুর সাথে, হ্যাঁ হ্যাঁ, ঋতুর সাথে তোমাদের বাড়ি যে সাক্ষাৎ করিয়ে দেবো, আর সাক্ষাৎ করানো হয়নি, এত ব্যস্ত থাকি মেয়েটার সাথে। ও যখন আসে বা বাস থেকে নেমে ওর যা আছে পড়াশোনা সব আমার সাথে আগে শেয়ার করে, না তো বলে আমি সব ভুলে যাব। এই জন্য তোমাদের সাথে কোনো শেয়ার করা হয়নি। চলো বাড়িতে যেয়ে তোমাদের সাথে সাক্ষাৎ করিয়ে দেবো। বন্ধুরা সোনা মাম্মামকে পড়তে দিয়ে চলে এসেছি, এসে ঠাকুর পুজো দিয়ে মারা আবার এখন বাড়িতে চলে যাবে। মা চা বানালো, বাবা মা চা খাচ্ছে, আর আমি ওকেও চা দিল, চা খেয়ে নিই। আর এই যে এই একজন এসে খাওয়া দাওয়া করতে বসে গেছে, ওরও আজকে পড়া আছে। আবার সোনা মাম্মামকে আনতে যাব। চলো এইভাবেই দিনটা কাটে। বন্ধুরা সোনা মাম্মামকে আনতে বেরিয়ে গেছি, এই যে মা আর বাবাও চলে যাচ্ছে আজকে। তোমাদেরকে বললাম তো, এই যে মা আর সামনে বাবা আছে। চলো আমি মেয়েটাকে নিয়ে আসি, আর বাবা মা বাড়ি যাক, আবার আসবে পুজোর ভিতরে। বন্ধুরা সেই সোনা মাম্মামকে পড়ার থেকে এনে আর তোমাদের সাথে কথা বলার, ওদিকে মা বাবাও তো চলে গেছে। তারপরে এসে ঋতুকে আবার পড়তে দিতে গেছি, এসে তারপর আবার ঋতুকে পড়তে দিয়ে এসে খাবার টাবার করলাম। এদিকে ওর বাবা অফিস থেকে এসে বলে খিদে লেগে গেছে, তাড়াতাড়ি রুটি ছিল, মা বাবাকে তো রুটি বানিয়ে দিয়েছে, রুটি ছিল তাই দিয়ে নিরামিষ তরকারি দিয়ে, মানে পাঁচ মিশালে একটা সবজি করা ছিল, ওটা দিয়ে একটা ডিম ভেজে বাবাকে খেতে দিয়েছি। ওর বাবা বলতে আমি মেয়েকে নিয়ে আসছি পড়ার থেকে। আমি আচ্ছা ভালোই হলো। এই সোনা মাম্মামের খিদে লেগে গেছে, ওকে খাওয়াতে বসিয়েছি। তা আজকে ও খাচ্ছে কি জানো, গরম গরম ভাত আর বেগুন ভাজা, ঘি, একটু নুন নিয়েছি, ও ভালো খায়। আর ও আচ্ছা, ও নুন খায় না। তা আজ ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা আর বড় করবো না। আমিও খাই না এখনো, ঋতু আসুক পড়ার থেকে তারপরে খাবো। তা সোনাকে আগে খাইয়ে দিও, খিদে লেগে গেছে। ভিডিওটা আজ এই পর্যন্তই, অনেকগুলো কথা বলে ফেললাম। তোমরা সকলে ভালো থেকো, আমরাও ভালো থাকবো। আরও একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার চলে আসবো। আর কি করবো, আর অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর ফেসবুকে না অবশ্যই আমাদের পেজটাকে ফলো করবে, আর ইউটিউব চ্যানেলে বেশি বেশি করে লাইক এন্ড সাবস্ক্রাইব করবে। সব কথা তোমাদের বলে দিয়েছে, বেশি করবে, বেশি বেশি করে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে বলেছে। তা সকলে ভালো থাকো, এত বড় করবে না। হ্যাঁ আজ এই পর্যন্তই, বাই।